বিশ্ববিদ্যালয়ে আবার আলোচনায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে গঠন করেছেন ৩ সদস্যের একটি কমিটি। শিক্ষার্থীদের প্রত্যাশা একটি নির্বাচিত ছাত্র প্রতিনিধিত্বের, সেই পথে এগোচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য। বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ থাকে, ছাত্র সংসদটি মেইনলি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি, শিক্ষার্থীদের ভয়েস রেজ করার একটি প্ল্যাটফর্ম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য ৩ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রস্তুতকারক কমিটি তৈরি করা হলেও এখন পর্যন্ত কিন্তু আমরা এর কোনো আপডেট পাইনি। শিক্ষার্থীদের ভিতরে এখন নির্বাচনী আমেজ, কেউ বলছেন একটি গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা, আবার কেউ বলছেন বাক্স নির্বাচনের মাধ্যমে গড়ে উঠবে দায়িত্বশীল ছাত্র নেতৃত্ব। বরিশাল বিশ্ববিদ্যালয় আজকে প্রায় 16 বছর অতিক্রম করতে যাচ্ছে, যেখানে আমাদের ছাত্র সংসদ নির্বাচনটা হওয়া জরুরি ছিল আরো অনেক আগেই, কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। বরিশাল বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সংকট জর্জরিত, যার কারণে ছাত্র প্রতিনিধি থাকা আমরা মনে করি আবশ্যকীয়। এখানে নির্বাচিত প্রতিনিধি থাকলে বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে যে চলমান আন্দোলন সারা বছর ক্যাম্পাস অস্থিতিশীল থাকে, আমরা মনে করি যদি ছাত্র প্রতিনিধি থাকে নির্বাচিত, তাহলে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেটগুলো ছাত্র প্রতিনিধিদের কাছে পেশ করতে পারবে। বিগত 13 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েস তোলার জন্য আসলে কোনো ইউনিফাইড প্ল্যাটফর্ম গড়ে ওঠে নাই, এবং এইটা অতি দ্রুততম সময়ে করা উচিত। আমরা উপাচার্য স্যারের সাথে প্রতিনিয়ত নেগোসিয়েশন চালাচ্ছি। গতকালকেও তিনি আমাদের কাছে বলেছেন যে বাক্সুর জন্য খসড়া যে সংবিধান সেটা প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। তো বেসিক্যালি আসলে আমাদের শিক্ষার্থীদেরকে জানানো উচিত যে কেন আসলে বাক্সু এর প্রয়োজনীয়তা কি। অনেকে মনে করে থাকে এটাকে রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছাত্রদের প্রতিনিধিত্ব করে, ছাত্রদের একজন নির্বাচিত প্রতিনিধি তাদের হয়ে কাজ করবে ছাত্রদের কল্যাণ। কিন্তু আমাদের এই দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অন্যতম প্লেস বা স্থান হতে পারে যেখানে আমাদের এই ছাত্র সংসদ। সুতরাং আমরা এই ছাত্র সংসদটা দ্রুত সময়ের মধ্যে যাতে শুধু খাতা কলমেই না থাকে, সেটা যাতে দ্রুত সময়ের মধ্যেই করা হয়, এটাও আমরা প্রত্যাশা রাখি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নানানভাবেই আমাদের কাছে এসেছে এবং সেটা প্রমাণিত। এখন আমরা প্রত্যাশা করতেছি অতি দ্রুত সময়ের মধ্যে বাক্স নির্বাচন হবে, কিন্তু যদি এই প্রতিশ্রুতিও বিশ্ববিদ্যালয় প্রশাসন না রাখে তাহলে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আস্থার কোনো জায়গা থাকবে না। এবং যদি এই জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন না হয়, যদি এটার কোনো রকম আমরা রোডম্যাপ না দেখতে পারি, তাহলে এটা মানে নিঃসন্দেহে বলা যায় যে আবারও প্রতিশ্রুতি ভঙ্গ হবে এবং আমরা শিক্ষার্থীরা বারবারই এগুলো দেখে যাব এবং আমাদের করার কিছু থাকবে না। গত সপ্তাহে হচ্ছে আমাদের ক্যাম্পাসের স্যানিটারি ন্যাপকিন যে ভেন্ডিং মেশিন, সেটার জন্য আমি প্রশাসন বরাবর আবেদন করি যে মেশিনটি অকেজ বেশ অনেক মাস ধরে, এটা আসলে কারো চোখে পড়ছে না। এমনকি আমি যখন যাই সেখানে সেটা সারানোর বিদ্যুৎ লাইন দেওয়ার সময় দেখা হয় যে সেখানে যে বিদ্যুৎ লাইনের তারটা সেটা পুরো দুভাগ হয়ে রয়েছে, ওটা থেকে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে। এত মাস ধরে একটা ভেন্ডিং মেশিন যেটা অচল অবস্থায় ছিল, সেটা এভাবে এই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো পর্যায়ে রয়েছে, সেটা কারো চোখে পড়ছে না। এটা কি প্রশাসনের দায় না? তাহলে কেন আমরা বাক্স নির্বাচন তো এমনি এমনিতে চাচ্ছি না, এটা তো আমাদের দরকার, কারণ আমাদের স্টুডেন্টদের হয়ে কাজ করার কথা বলার মতো কেউ নেই, কোনো প্রতিনিধি আমরা দেখছি না। কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন করার জন্য আমাদের ৩ সদস্যের একটি কমিটি গঠন হয়। কমিটির 5 তারিখে, এই চলতি মাসের 5 তারিখে চিঠির মাধ্যমে আমরা জানতে পারি। চিঠি পাওয়ার সাথে সাথে আমরা এখন পর্যন্ত আমরা 5টা মিটিং করছি আর কি, এবং আমাদের কাজ শেষ পর্যায়ে আমরা চেষ্টা করতেছি এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহের ফার্স্টের দিকে আমরা গঠনতন্ত্রের খসড়া সেটা আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দেবো। যখন খসড়া গঠনতন্ত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবমিট করবো, তখন আমরা আমাদের যে 3 জনের আলোচনার যে মতামত, সেই মতামত বিশ্ববিদ্যালয়কে তুলে ধরবো। যে বিশ্ববিদ্যালয় যদি মনে করে এই গঠনতন্ত্রের সাথে যে অংশীজন আছে, অংশীজনদের মতামত কনসিডার করে একটা পূর্ণাঙ্গ একটা গঠনতন্ত্র যাতে প্রণয়ন করে, এই বিষয়ে আমরা তাদেরকে একটা পরামর্শ দিয়ে থাকি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন তাকিয়ে আছেন আসন্ন নির্বাচনের দিকে। বাক্স নির্বাচন শিক্ষার্থীদের কণ্ঠ নতুন নেতৃত্বদানের নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই আশা প্রত্যাশা সকলের।